এখন আমি যাচ্ছি বংশাল। গতকাল হাতিরঝিলে ব্রিজে নামার সময় ছোট্ট একটা গর্তে পড়ে আমার দুইটা চাকায় টাল হয়ে যায় আর কি, আমার বাইকের। তো যাই হোক, জিক্সার তারপরে এফজেড ভার্সন 2 এই দুইটা বাইকের রিমের ভালো ইস্যু আছে। তো এখন আমি যাব বংশাল। আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, মোজাম্মেল ভাই উনি 25 বছর যাবৎ শুধু এই রিমের টাল নিয়েই কাজ করে। তো দেখা যাক, আমার ভিডিওতে দেখলাম উনি 100% অ্যাকুরেট করে রিম অ্যালাইনমেন্ট ঠিক করতে পারে। তো দেখি কথায় কাজে কতটুকু মিল হয়। আমরা প্রায় চলে এসেছি। এটাই পাকিস্তান মাঠ। ভাই, এখানে মোজাম্মেল ভাইয়ের দোকান কোনটা কোনটা? মোজাম্মেল ভাই আসে নাই না ভাই, একটু সরবেন। ও আস না, গাড়ি টাল ঠিক করাবো। উনি কোথায়? ও, বাইরে ফোন দিয়ে আসছিলাম। দুইটাই। আসসালামু আলাইকুম। আপনার সাথে কথা বলছিলাম ভাই। আমি ওই যে কালকে হাতিরঝিলে এই সামান্য একটু ভাঙা, এর মধ্যে পড়ছি, দুইটা চাকা টাল হয়ে গেছে। আমি ওখানে দাঁড়ায় চেক করলাম, পরে আমার মনে হলো যে সকাপে লাগছে মনে হয়, পরে দেখুন সকাপ ঠিক আছে, ওরা অফিসে নেওয়া দেখি টাকাটা তাহলে ভাই আমার অফিসে রাখবো এক ঘন্টা সময় দিতে হবে ভাই। 2 জায়গায় রিটার্ন কত? আসসালামু আলাইকুম। আমার হলো পার রিং হলো 300 করে টাল ভাঙ্গি, আর ডিক্সের টাল ভাঙ্গি 200 করে। আর হইলো ওই যদি হিট লাগে, যেমন এই জায়গাটা বাঁকা হয়েছে, হ্যাঁ, ওই জায়গায় বাড়ি দিলে এই 20 টাকা তো ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা বেশি থাকে। এখানে হিট দিতে হবে একটু নরম করার জন্য, ওটা এটার জন্য 100 টাকা লাগে আলাদা। যত টাল থাকবে 300 টাকা রেট। একটু টাল থাকবে 300 টাকা, আবার এতগুলো টাল থাকবে 300 টাকায়। আমার দোকান হলো পুরান ঢাকা, বংশাল, পাকিস্তান মাঠ, এই কমিউনিটি সেন্টার, এই মোচরের মধ্যে আমার দোকান। মাঝের সদর কমিউনিটি সেন্টার, এই মোচরে আমার দোকান। রিমের এটা এই রিমগুলো মানে জিক্সার সবগুলো সফট, হ্যাঁ, এগুলো একটু সতর্কভাবে বাইকটা চালাইতে হয়। যেমন আগেরগুলো গাড়িগুলো যেগুলো আছে ওগুলো অনেক হার্ড তো, আর এগুলো সব মানে মচকাবে, ভাঙবে না এগুলো। জিক্সার এই জিনিসটা ভালো, এগুলো মচকে কিন্তু ভাঙে না। এটা আমাদের না এই রিম যে টাল উঠানোর পরে
হাওয়া বাইরে হলে কোনো সমস্যা হবে? না, হাওয়া বেরোবে না, কোনো সমস্যা নাই। অনেকেই বলে যে 10 মিনিট পর পরে হাওয়া দিতে হয়। না না, এটা মানুষ ভুল বলে। হাওয়া বেরো না, আমরা যে কাজ করি মানে একবারে কাজ করি, আমরা একটা কাজ বারবার করবো না, চেষ্টা করি, দোয়া করি, মানে আরো সামনে কিছু করবো ভালো। কিন্তু আল্লাহর মধ্যে আপনাদের কাছে সবচেয়ে কোন বাইকটা বেশি আসে? বেশিরভাগ আসে জিক্সার। জিক্সার আপনার ডিস্কটা ডাল হয়ে যায়, আপনার লাগাইতে পারেন, অনেকজন লাগাইতে সমস্যা করতে গেলে আপনার ডিস্ক ডাল হয়ে যায়, ডিস্ক ডাল হয়ে যায়। আবার দ্বিতীয় কথা হলো আপনার, হ্যাঁ না, এই কোনো সমস্যা নেই। আর অ্যালো রিংটা আপনার মনে করেন একটু হাওয়া কম দিয়ে চালাইলে গাড়ায় পড়লে রিংটা ট্যাব হয়ে যায়, ব্যাগ হয়ে যায়। জিক্সারের রিংটা একটু হালকা তো ভাই, এটা একটু টাল হয়ে যায় অতিরিক্ত, মানে এটা ওটাও ডাল হয়ে যায়। মানে 250 সিসি যেটা নতুন হয়েছে ওটাও মনে করেন ট্যাব হয়ে যায়, গাড়ায় পড়লে ভাই যে কোনো জিনিস ভাঙবে। 250 আইসে প্রায় 15-20টার মতন আইসে, নতুন বেরানের পরে 15-20টার মতন আইসে। আর এদিক তো কোনো কথা নেই, এটি আপনার দৈনিক মনে করেন 5-6টা 10টা 8টা 9টা এরকম দৈনিক আসে প্রত্যেক দিন। কিন্তু আপনার পিসের চাক্কা যায় এদিকে আসেন, মানে পিসের চাক্কা আপনার যদি একবারে লাগাইলে ডিস্কটা ডাল হয় না, বুঝছেন? একবারে লাগাইলে ডিস্কটা ডাল হয় না। আর যদি চেম্বার যদি আলাদা আলাদা লাগানো হয়, মানে লাগানো হয়, তখন আবার মনে করেন চার খেলে পেটের আবার ডাল হয়, তখন আবার মনে করেন ডিস্টালের লেগে আবার মনে করেন বাজে। এটাই মানুষ বুঝে না, মানুষ মনে করে কি একবারে লাগায়। কাপড় দে।